লোকসভা ও বিধানসভা ভোটের সময় প্রতিবার দিল্লি থেকে উড়ে এসে কেন্দ্রীয় শাসক দলের তাবর নেতারা চা বলয়ের মানুষের জন্য অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। মানুষের ভোট পেলেও কাজ হয়নি কিছুই। উত্তরবঙ্গের মানুষ ভোট না দিলেও তাদের জন্য উন্নয়নের ডালি সাজিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা থেকে বলেছেন, আমরা 12 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের অর্ধেক টাকা দিয়ে দিয়েছি, বাকি অর্ধেক টাকা ডিসেম্বরে মিলবে। বাকি যে 16 লক্ষ উপভোক্তা আছেন তাদের প্রথম পর্যায়ের টাকা মিলবে ডিসেম্বরে, বাকি টাকা মিলবে 2026 সালের জুন মাসে। এরপরও যদি কেউ বাকি থাকেন তাহলে সেটা দেখে আমরা বিচার করে দিয়ে দেব, আপনারা চিন্তা করবেন না। কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয় না, কিন্তু আমরা ভিক্ষা চাই না। আমরা অধিকারের সঙ্গে লড়াই করি, ইজ্জতের সঙ্গে লড়াই করি, তাই বাংলার বাড়ি আপনারা পাবেন, চিন্তা করবেন না। আমরা 12 লক্ষ মানুষের কাছে বাংলার বাড়ি প্রকল্পের আমরা টাকা দিয়েছি, অর্ধেক টাকা দেয়া হয়েছে। তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করুন, আরও অর্ধেক টাকা আপনারা ডিসেম্বর মাসের মধ্যে পেয়ে যাবেন, তাহলে 12 লক্ষ লোকের বাড়ি তৈরি হয়ে যাবে। আরও 16 লক্ষ লোক যারা লিস্টে আছেন, যাদের সার্ভে করে আমরা পেয়েছি, তারা মনে রাখবেন ডিসেম্বর মাসে তারা প্রথম কিস্তি পাবেন এবং জুন মাসে তারা দ্বিতীয় কিস্তি পাবেন। অর্থাৎ আগামী 1 বছর 1.5 বছরের মধ্যে আরও 16 লক্ষ মানুষের বাড়ি কমপ্লিট হয়ে যাবে। তারপরে যদি কেউ বাকি থাকবেন তাহলে সেটা আবার পরে দেখে নেব। এদিন আলিপুরদুয়ারের জন্য নিবেদিত 12টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী, যার আর্থিক মূল্য 17,80,50,000 টাকা এবং 43টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি, যার আর্থিক মূল্য 108,73,45,000 টাকা। এছাড়াও নানাবিধ প্রকল্পের সুবিধাভোগী প্রায় 30,000 উপভোক্তাদের কাছে পৌঁছে দেন বিভিন্ন সরকারি পরিষেবা। সভামঞ্চ থেকে মাদারিহাট বিধানসভা কেন্দ্রে জয়প্রকাশ টপ্পর জয়ের বিষয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণের উদ্দেশ্যে। এছাড়াও পানীয় জল প্রকল্প, চা বাগান খোলা বিষয়ে তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী জানান, যে সমস্ত চা বাগান কেন্দ্রীয় সরকার খোলেনি সেগুলি রাজ্য সরকার খুলেছে। আগামী 1 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি দুয়ারে সরকার শিবির চলবে। সেই দুয়ারে সরকারের আবেদন 28 তারিখের মধ্যে যতটা পারবো দিয়ে দেব। চা শ্রমিকদের জমি কেউ নিয়ে নেওয়ার চেষ্টা করলে সেই বিষয়ে তারা সরাসরি দুয়ারে সরকারে অভিযোগ জানাতে পারবেন বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।